إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم وقال النبي صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد وكل به قرين من الجن وقرين من الملائكة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহারব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র হুকুম জুমাতুল মুবারক আদায়ের লক্ষ্যে তার প্রিয় ঘর মসজিদে আমাদেরকে উপবিষ্ট হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করে থাকি। জুমার আলোচনার মাধ্যমে কোরআনের ও হাদিসের তাফসীর শুনি, তাবলীগের বয়ানে কোরআনের তাফসীর শুনি, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা কোরআন ও হাদিসের বিভিন্ন বাণী শুনি। কিন্তু এত কিছু শোনার পরেও
আমরা যতটুকু শুনি সে অনুযায়ী আমল করতে পারি। আমরা যাই শুনি আমাদের এক কানে ঢুকে অপর কান থেকে বেরিয়ে যায়। আমাদের ভিতরে আমল করার যে আগ্রহ, উদ্দীপনা, এটা কখনোই সৃষ্টি হয় না। এমিনেশন, ইন্সপায়ার্ড, সজীবতা, প্রাণবন্ততা এবং আমল করার যে একটি আনন্দিত মন, যে আমল করার জন্য মনটা পাগল করা হয়ে থাকে, এটা আমাদের ভিতরে কখনোই আসে না। কেন আসে না? এর দুটি কারণ। প্রথম কারণ, আমাদের ভিতরে আমল করার যে আগ্রহ সৃষ্টি হয় না। হতে পারে আমি কোরআন ও হাদিসের এই কথাগুলো যথাযথভাবে আমি শ্রবণ করিনি, আমি মনোযোগ দিয়ে শ্রবণ করিনি, আমার অ্যাটেনশন ছিল না কোরআন হাদিসের এই কথাগুলো শোনার মাঝে। আর দ্বিতীয় আরেকটি বড় কারণ হচ্ছে ডিসেপশন অফ শয়তান, শয়তানের ধোঁকা। শয়তানের ধোঁকার কারণে আমরা আমল করা থেকে বিরত থাকি। শয়তানের প্রবঞ্চনা, শয়তানের কুমন্ত্রণা, এর মাধ্যমে আমাদেরকে আমল থেকে শয়তান দূরে সরিয়ে রাখে। আমরা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যখনই আমরা নিজেকে প্রস্তুত করি, তখনই শয়তানের ধোঁকা চলে আসে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমল করার জন্য কোরআন ও হাদিসের জ্ঞান মানুষের ভিতরে থাকতে হবে। যদি কোরআন ও হাদিসের জ্ঞান না থাকে, তাহলে সঠিকভাবে আমল করা কখনোই মানুষের জন্য সম্ভব হবে না। এজন্যই শয়তান কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান, রিলিজিয়াস নলেজ, এই সব কিছু অর্জন করার ক্ষেত্রে শয়তান প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবং যারা কোরআনের ধারক বাহক উলামায়ে কিরামের প্রতি শয়তান মানুষের ভিতরে বিদ্রোহ একটা মনোভাব সৃষ্টি করে দেয়, যেন তাদের কাছে গিয়ে মানুষ সঠিকভাবে কোরআন ও হাদিসের জ্ঞান ভালোভাবে না বুঝতে পারে, শিখতে পারে। আর এটাই হচ্ছে শয়তানের সবচেয়ে বড় একটি কর্তব্য, যে শয়তান মানুষকে কোরআন ও হাদিসের জ্ঞান থেকে সে চিরতরে দূরে সরিয়ে রাখে। হাদিসে আছে শয়তান সমুদ্রের মাঝে সিংহাসন পেতে বসে এবং সেখানে বসে সে তার মজলিসের যারা সদস্য আছে তাদের সাথে পরামর্শ করে তাদেরকে নির্দেশ প্রদান করে, বিভিন্ন গ্রুপ তৈরি করে তাদেরকে পাঠায়, তারা যেন মানুষকে কোরআন ও হাদিসের জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখতে পারে। এরপরে দিন শেষে শয়তান তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া শুরু করে, কে কতজন মানুষকে দিনের পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এর ভেতরে শয়তান তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়, তাকে রিওয়ার্ড বেশি দেয়, যে একজন তালিবুল ইলমকে দিন থেকে বিভ্রান্ত করেছে। যে একজন তালিবুল ইলম যিনি কোরআনের জ্ঞান শিক্ষা করে, এমন একজন মানুষকে শয়তান যখন বিভ্রান্ত করতে পারে, তখন শয়তান তাকে সবচেয়ে বেশি কি করে পুরস্কার দেয় এবং তাকে সবচেয়ে বেশি বাহবা দেয়। এভাবে কোরআন ও হাদিস যারা অর্জন করে, ধারক ও বাহক, এই কোরআন ও হাদিসের ধারক ও বাহকদের প্রতি সমাজের মাঝে শয়তান বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিয়ে তাদেরকে কালারিং করার চেষ্টা করে। যেভাবে পূর্বের যুগেও করা হয়েছিল। শুধু শয়তান একা করে ব্যাপারটা এমন নয়, বরং শয়তানের যারা কম্পানিয়ন, শয়তানের যারা দোসর, তারাও এই মানুষরূপী শয়তানগুলো কোরআন ও হাদিসের ধারক ভাগ উলামায়ে কিরামের বিরুদ্ধে বিভিন্ন কুটিল মন্তব্য সৃষ্টি করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এটা শুধু এই যুগে নয়, বরং
যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, ওই পৃথিবী সৃষ্টির শুরু লগ্ন থেকেই এটা শুরু হয়ে গেছে। যারা কোরআন ও হাদিসের বাণী প্রচার করত, আম্বিয়ায়ে কেরাম, তারা যখন কোরআন ও হাদিসের বাণী মানুষের সম্মুখে প্রচার করত, তখন সমাজের কিছু সংখ্যক লোক তারা বলতো, তোমরা আমাদের কাছে কি নিয়ে এসেছো? এই জ্ঞান, এই বিদ্যা, এটা কি দুনিয়ার কোনো কাজে লাগে? এটা তো একটা অমূলক, একটি ফালতু জ্ঞান। এটা দুনিয়ার কোনো কাজে লাগে না। এটা পূর্বের যুগেও বলতো। তদ্রূপ বর্তমান যুগেও কিছু লোক আছে যারা বলে বেড়ায় কোরআন ও হাদিসের শিক্ষা এটা হচ্ছে ভিক্ষাবৃত্তি শিক্ষা। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা বলে কোরআন ও হাদিসের শিক্ষা এটা দুনিয়ার কোনো কাজে লাগে না। এবং শুধু তাই নয়, তারা উলামায়ে কেরামের ব্যাপারে এমনও মন্তব্য করে যে উলামায়ে কেরাম তারা হচ্ছে পরজীবী, তারা হচ্ছে পরজীবী। আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে যত মানুষ আছে এমন একজন মানুষ মাত্র দেখান যিনি পরজীবী নন। পৃথিবীর প্রতিটি মানুষ পরজীবী। আপনি ডাক্তার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, আপনি যাকেই বলেন না কেন, বাংলাদেশে যত ডাক্তার আছে, বাংলাদেশে যত ইঞ্জিনিয়ার আছে, আপনি তাদেরকে দেখবেন তারা আমেরিকা, ইউরোপিয়ান ডাক্তারদের থিওরির উপর নির্ভরশীল, তাদের মুখাপেক্ষী। যখন কোনো নতুন রোগ আবিষ্কার হয়, তারা কোনো এর সমাধান দিতে পারে না, তারা তাকিয়ে থাকে ইউরোপ আমেরিকার ডাক্তাররা কি বলে, তারা সেটাই মানুষের মাঝে প্রচার করে বেড়ায়। এভাবে আপনি শিল্পপতিদের যদি তাকান, তাহলে দেখতে পাবেন তারাও পরজীবী। কারণ তাদের যদি শ্রমিক না থাকে, তাদের যদি কাস্টমার না থাকে, গ্রাহক না থাকে, তাহলে সে পথেই বসে যাবে। তারাও কাস্টমারের প্রতি, তারাও গ্রাহকের প্রতি তারা নির্ভরশীল, মুখাপেক্ষী। এভাবে একজন সাধারণ শপকিপার, দোকানদার, আপনি তাকেও দেখবেন সেও কাস্টমারের প্রতি মুখাপেক্ষী। যদি কাস্টমার না আসে, তাহলে অটোমেটিক তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনি যেদিকেই তাকাবেন দেখবেন প্রতিটি মানুষের প্রতি মুখাপেক্ষী। কারণ যদি কোনো ইউনিভার্সিটি খোলার পরে, স্কুল প্রতিষ্ঠার পরে এখানে যদি কোনো ছাত্র আসে, তাহলে অটোমেটিক এই স্কুল বন্ধ হয়ে যাবে। তাহলে স্কুলের যারা ব্যবস্থাপক, ইউনিভার্সিটির যারা ব্যবস্থাপক, তারা অবশ্যই ছাত্রের প্রতি মুখাপেক্ষী। এভাবে সমাজের প্রতিটি মানুষের প্রতি মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে 25 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরা যুখরুফের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা কি আপনার রবের রহমত বন্টন করছে? তারা কি আপনার রবের রহমত ভাগ করছে? অথচ আমি তাদের মাঝে দুনিয়াতে তাদের জীবিকা বন্টন করে থাকি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। আর আমি তাদের কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করে থাকি, যেন তারা তাদের একে অপরকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যেন মানুষ একে অপরকে সেবক হিসাবে গ্রহণ করতে পারে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ভিতরে পৃথিবী ব্যবস্থাপনা, পৃথিবী কিভাবে পরিচালিত হবে, এই সিস্টেম আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর প্রতিটা মানুষের প্রতি মুখাপেক্ষী। যেভাবে একজন মানুষের প্রতি মুখাপেক্ষী, তদ্রূপ একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের প্রতি মুখাপেক্ষী থাকে। আর এই পারস্পরিক মুখাপেক্ষিতার অবস্থাকে অর্থনীতির পরিভাষায় বলা হয় ইম্পোর্ট এক্সপোর্ট ম্যানেজমেন্ট, আমদানি রপ্তানি ব্যবস্থা।
যদি এক দেশ থেকে অপর দেশে কোনো জিনিস আমদানি করা না যায়, যদি এক দেশ থেকে অপর দেশে কোনো জিনিস রপ্তানি করা না যায়, অটোমেটিক্যালি সেই দেশের ভিতর সংকট সৃষ্টি হয়ে মানুষের বিপর্যয় দেখা দিবে। যেটা আমরা হারে হারে টের পেয়েছি। গত বছর পেঁয়াজের যে দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল, সাধারণ মানুষ পেঁয়াজ খাওয়াই ব্যবহার করাই ছেড়ে দিয়েছিল। তাহলে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে, অটোমেটিক্যালি সংকট তৈরি হয়ে গেছে। এভাবে পৃথিবীর প্রতিটি মানুষকে রব্বুল আলামিন প্রতিটি মানুষের প্রতি মুখাপেক্ষী করেছে এই পৃথিবীর ব্যবস্থাপনা সচল রাখার জন্য। সুতরাং যারা উলামায়ে কেরামকে বলে পরজীবী, আমি নিঃসন্দেহে বলতে চাই তারা হয়তো বিবেকহীন অথবা শয়তানের দোসর বই কিছুই নয়। সুতরাং শয়তান এভাবে উলামায়ে কেরামকে এবং কোরআন হাদিস থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য বিভিন্নভাবে মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে, মানুষের অন্তরের ভিতরে বিভিন্ন অহেতুক ধারণা সৃষ্টি করে দেয়, বদ্ধমূল করে দেয়। এজন্য শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায় এবং তাদেরকে বিভিন্নভাবে অশ্লীল কর্মের প্রতি নির্দেশনা প্রদান করে, তাদেরকে নির্দেশ প্রদান করে সমাজের গর্হিত কাজ করার জন্য। রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান মানুষকে ভালো কাজ থেকে কিভাবে বাধা প্রদান করে এবং খারাপ কাজের প্রতি কিভাবে উদ্বুদ্ধ করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান মানুষকে সমাজের ভিতরে যে নোংরা কাজ আছে এই নোংরা কাজ করার জন্য নির্দেশ প্রদান করে, আর আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে ক্ষমা ও রহমতের দিকে মানুষকে আহ্বান করে। আমরা যে সমাজে বিভিন্ন গর্হিত কাজ সম্পাদন করি, এটা কার ইন্ধনে করে থাকি? শয়তানের ইন্ধনে। শয়তান আমাদেরকে ভ্রষ্ট বানানোর জন্য, পথ ভ্রষ্ট বানানোর জন্য, এই দিন থেকে চিরতরে দূরে সরিয়ে রাখার জন্য, তার দোসর বানানোর জন্য সর্বদা আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে। আর শয়তান এটা কেন করে? কারণ এই আদম সন্তানের কারণে, মানুষের কারণে শয়তান চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন এই মানুষের কারণে। সেজন্য শয়তান সর্বদা মানুষের পিছে লেগে থাকবে কিয়ামত পর্যন্ত, এবং এটা সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আমি মানুষকে অবশ্যই সঠিক পথ থেকে বিভ্রান্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই কথাকে পবিত্র কালামুল্লাহ শরীফের 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুল আরাফের 16-17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে তাদের সামনের দিক থেকে তাদের কাছে আসব, আমি তাদের পিছনের দিক থেকে তাদের কাছে আসব, আমি তাদের ডান পাশ থেকে আসব, তাদের বাম পার্শ্ব থেকেও আসব, ফলে আপনি তাদের অধিকাংশ মানুষকে কৃতজ্ঞ পাবেন না। কে বলেছে? শয়তান বলেছে। আমি তাদের অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বো, তাদের ডান বাম সামনে পেছনে সর্বদিক থেকে তাদেরকে গ্রাস করে নিব, যার ফলে আপনার কৃতজ্ঞ বান্দা আপনি খুবই কম পাবেন, খুঁজে পাবেন না, মুষ্টিমেয় মানুষকে আপনি পাবেন। শয়তান বলে, লা তাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, লা তাউদান্না লাহুম, আমি তাদের জন্য ওত পেতে বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সঠিক সরল পথে। সুতরাং শয়তানের ধোঁকায় আমরা
আস্তে আস্তে নিজের দিন থেকে দূরে দূরে যাব, আমরা নিজেরা অনুভব করতে পারবো না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 22 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার সূরা ফাতিরের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রুরূপে গ্রহণ করো, শত্রু হিসাবে গ্রহণ করো, কেননা সে তার অনুসারীদেরকে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য সর্বদা সচেষ্ট। শয়তান মানুষকে, অর্থাৎ যারা তার অনুসরণ করবে, তার অনুসারীদেরকে সর্বদা ধোঁকা দিয়ে জাহান্নামের অধিবাসী বানানোর জন্য প্রস্তুত থাকে। সেজন্য শয়তান যখন আমাদেরকে কোনো ভালো কাজের প্রতি অনীহা সৃষ্টি করবে এবং কোনো খারাপ কাজের প্রতি যখন আমাদেরকে উদ্বুদ্ধ করবে, তখন আমাদেরকে বুঝে নিতে হবে নিশ্চয় এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। এজন্য শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। যেমনি ভাবে সমাজের মাঝে মানুষ সুদ, ঘুষ ইত্যাদি অবৈধ পন্থায় হালাল উপার্জন করাকে তারা বরকতময় মনে করে এবং তারা মনে করে এর মাধ্যমে সম্পদ দিন দিন আমার বৃদ্ধি পাবে। আর তারা মনে করে দান, সদকা, আল্লাহর রাস্তায় ভালো পথে অর্থ ব্যয় করাকে তারা এটা মনে করে আমার সম্পদ এর মাধ্যমে হ্রাস পাবে। আমি নিঃসন্দেহে বলতে পারি এটা শয়তানের ধোঁকা। সুতরাং এই শয়তানের ধোঁকায় পড়া যাবে না, কারণ দান সদকা করলে এর মাঝে বরকত দান কে জুড়ে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন দান সদকাকে বর্ধিত করে দেন এবং সুদ ও ঘুষকে চিরতরে নিঃশেষ করে দেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর আল্লাহ তাআলা কোনো গুনাহগার বান্দাকে পছন্দ করেন না, কোনো সীমালঙ্ঘনকারী, পাপাচারী, মিথ্যাবাদী গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, যখনই আমাদের ভিতরে কোনো ভালো কাজ করার প্রতি অনীহা চলে আসবে, বুঝতে হবে নিশ্চয়ই এটা শয়তানের ধোঁকা। শয়তান আমাকে ডিসেপশন করছে, আমাকে প্রতারণা দিচ্ছে, আমার ভিতরে সে কূটকৌশল সৃষ্টি করে আমাকে ধর্মীয় কাজ থেকে, সওয়াবের কাজ থেকে, ভালো কাজ থেকে সে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা চালাচ্ছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। শয়তান মানুষকে ডাকে ফিতনার দিকে, ধ্বংসের দিকে, অশান্তির দিকে, আর আল্লাহ তাআলা মানুষকে ডাকে শান্তির দিকে, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের দিকে এবং দুনিয়া ও আখিরাতের যে সফলতা আছে এই সফলতার দিকে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কালামুল্লাহ শরীফের 11 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরাতুল আরাফে সূরাতু ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা মানুষকে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতের দিকে আহ্বান করেন, মানুষকে শান্তির আলোর দিকে আহ্বান করেন এবং তিনি যাকে চান তাকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা কোন দিকে ডাকে জোরে বলেন? শান্তির দিকে ডাকে। সুতরাং আমরা কোন পথে যেতে চাই? আল্লাহর পথে নাকি শয়তানের পথে? জোরে বলেন। আল্লাহর পথে আমরা যেতে চাই। সেজন্য শয়তান আমাদেরকে যখন ধোঁকা দিবে তখন শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে আমাদের নিজেদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এখন শয়তানের এই ধোঁকাকে আমরা কিভাবে এড়িয়ে যাব, আমরা কিভাবে এই ধোঁকা থেকে বাঁচতে পারবো এবং শয়তানকে আমাদের কাছ থেকে বিতাড়িত করব, এটাও আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের
24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার সূরা হামিম সাজদার 36 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমার অন্তরের ভিতরে সৃষ্টি করা হবে তখন তুমি এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য এই শয়তানের থাবা থেকে তুমি বাঁচার জন্য সাথে সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আমরা শয়তানের ধোঁকা থেকে কিভাবে নিজেকে রক্ষা করব? শয়তান যখনই আমাদেরকে অশ্লীল কাজের প্রতি ইনভাইট করবে, আহ্বান করবে, তখন শয়তানকে উপেক্ষা করে আমি সঠিক পথে অবিচল থাকার জন্য আমাকে কি করতে হবে জোরে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। যখনই আমার মনের ভিতরে কোনো কুমন্ত্রণা সৃষ্টি হবে, অসওয়াসা সৃষ্টি হবে, ডিসেপশন সৃষ্টি হবে, তখন আমি সাথে সাথে কি পড়ব জোরে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। আউযু বিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা শয়তানকে আমার থেকে বহু দূরে সরিয়ে নিয়ে যাবে। আর এই সব কিছু জানার জন্য আমাকে সঠিক পথে চলার জন্য অবশ্যই কি লাগবে? কোরআন হাদিসের জ্ঞান লাগবে। কোরআন হাদিসের জ্ঞান ছাড়া আমি কখনোই জানবো না, বুঝতে পারবো না শয়তান কি আমাকে ধোঁকা দিচ্ছে, আমি কি শয়তানের কাছে পরাজিত নাকি আমি সঠিক পথে আছি, এটা বোঝার জন্য আমাদের মাপকাঠি কি হবে জোরে বলেন? কোরআন ও হাদিস। এজন্য কোরআন ও হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আর এই কোরআন হাদিসের জ্ঞান যেন মানুষ অর্জন করতে না পারে, এই জন্য শয়তানের সবচেয়ে বড় মিশন, যারা কোরআনের অধিকারী, কোরআনের ধারক ও বাহক, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা এনি টাইম শয়তান লেগে থাকে এবং সর্বদা তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যে ব্যক্তি কোরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে ফেলে, তার কাছে শয়তান ঘেঁষতে পারে না, তাকে ধোঁকা দিতে পারে না, কারণ তাকে ধোঁকা দেওয়ার সাথে সাথে সে বুঝে ফেলে নিশ্চয় এটা শয়তানের ধোঁকা। তখনই শয়তানকে হটানোর জন্য যে মিসাইল আছে, এই মিসাইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শয়তানকে সে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার ঘর থেকে বেরিয়ে বাহিরের দিকে তাকালেন। এরপর তিনি দেখতে পেলেন যে তার মাথার উপরে অনেক বড় একটি আসনে একজন বুজুর্গ ব্যক্তি বসে বসে তাকে বলছে, ও আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, সুতরাং তোমার আর আমলের কোনো দরকার নেই। I have satisfied with you আব্দুল কাদের। হে আব্দুল কাদের, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। You no longer need to worship, সুতরাং তোমার আমলের কোনো প্রয়োজন নেই। এরপরে হযরত আব্দুল কাদের জিলানী তিনি চিন্তা করলেন, আমি তো তাকে দেখে ফেলেছি, সুতরাং আল্লাহ তো এই দুনিয়াতে মানুষের চর্ম চক্ষু দ্বারা দর্শন করা সম্ভব নয়, আল্লাহকে দেখা সম্ভব নয়, সুতরাং নিশ্চয়ই তুই শয়তান, নিশ্চয়ই কি তুই শয়তান। তখন তিনি এই কোরআন ও হাদিসের জ্ঞানের কারণে সে বুঝে ফেলেছে শয়তান। এরপরে দেখেন শয়তান তাকে বলছে, আব্দুল কাদের, তোমার জ্ঞান, তোমার এই কোরআন ও হাদিসের বুদ্ধির কারণে আজকে তুমি আমার ধোঁকা থেকে বেঁচে গেলে। তখন শয়তান বলছে, তখন আব্দুল কাদের জিলানী বললেন, এই শয়তান ইবলিস, তুমি শুনে রাখো, কোরআন ও হাদিসের জ্ঞান আমাকে বাঁচায়নি, বরং আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুতরাং শয়তান এখানে তাকে নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। কি সূরাতে জোরে বলে? নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল। শয়তান মানুষকে 60,000 সূরাতে ধোঁকা দিয়ে থাকে, এর ভিতরে নেক্সট সূরাতেই মানুষকে বেশি ধোঁকা দিয়ে থাকে। যেমনি ভাবে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কোরআন ও হাদিসের জ্ঞান থাকার কারণে তিনি শয়তানের ধোঁকা থেকে বেঁচে গিয়েছিলেন। আর যদি একজন সাধারণ মানুষকে এটা বলা হতো, তখন সে কি মনে করত? আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আল্লাহ আমাকে বলেছে আমি পরিপূর্ণ কামেল হয়ে গেছি, সুতরাং আমার ইবাদতের প্রয়োজন নেই। যেমনটা আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মাজারে মাজারে আমরা আমাদের বিভিন্ন ভণ্ড পীর, বাবা নামদারি পীর সাহেবদেরকে আমরা দেখে থাকি, তারা বলে থাকে মনের পর্দাই বড় পর্দা, সুতরাং যার মন ঠিক হয়ে গেছে তার আর অন্য কিছু লাগে না। ঠিক কিনা জোরে বলেন? এটা কেন হয়েছে? তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান নেই,
কোরআন ও হাদিসের জ্ঞান নেই, যার কারণে শয়তান তাদের ভিতরে বাসা বেঁধে নিয়েছে এবং তাদেরকে পরিপূর্ণরূপে ঘায়েল করে নিয়েছে। এজন্য শয়তান যে বিভিন্ন কৌশলে মানুষকে ধোঁকা দিয়ে থাকে, বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, এই কৌশল থেকে বাঁচার জন্য কোরআন ও হাদিসের জ্ঞান আমাদেরকে অবশ্যই শিখতে হবে। এবং শয়তান যখন আমাদেরকে ধোঁকা দিবে, এই ধোঁকা থেকে আমরা বাঁচার জন্য সাথে সাথে কি বলবো জোরে বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। এরপরে শয়তান মানুষকে আরো বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে থাকে। মানুষ যখন হজ করার মতো অর্থ সম্পদ অর্জন করে, তখন তার সামনে বিভিন্ন ধরনের হাজাত উপস্থাপন করে থাকে, বলে থাকে তোমার মেয়ের বিবাহ দিতে হবে, তোমার আরো 2টা বাড়ি করতে হবে, সুতরাং অনেক অর্থের প্রয়োজন রয়েছে, তুমি এবছর হজে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আগামী বছর তুমি হজে যাবে। এভাবে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে থাকে। ও যুবক, তোমার মাত্র 16 বছর বয়স হয়েছে, এখনো বহু হায়াত তুমি পাবে, সুতরাং এখন মসজিদে যাওয়ার প্রয়োজন নেই, তুমি এখন তোমার জীবনটাকে একটু উপভোগ করে নাও, এনজয় করে নাও, নামাজ আরো 20 বছর পরে পড়বে। এটা কি বলে? শয়তান বলে কি বলে না জোরে বলেন? শয়তান তো আমাদের কানে কানে বলে না, শয়তান বলে অন্তরের ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মাঝে কি করে থাকে? কুমন্ত্রণা সৃষ্টি করে থাকে। সে মানুষের মাঝে ভাবে কুমন্ত্রণা সৃষ্টি করে মানুষকে দিনের পথ থেকে দূরে সরিয়ে রাখে। সুতরাং মানুষ এই শয়তানের ধোঁকায় পড়ে তারা আগামীর উদ্দেশ্যে বর্তমানের কাজকে তারা পরিত্যাগ করে, নামাজ পড়া পরিত্যাগ করে, হজ করা পরিত্যাগ করে, যাকাত দেওয়া পরিত্যাগ করে এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা তারা কি করে? পরিত্যাগ করে। সেজন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি এই ফিউচার প্ল্যানিং এর পেছনে পড়ো না, বরং তুমি বর্তমানে রিসেন্টলি তোমার উপরে যেটা কর্তব্য, তোমার যেটা জরুরি, তুমি এটা এখনই করে ফেলো, আগামীর অপেক্ষায় থেকো না। আল্লাহ রাসূল বলেন, ইউতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি 5টি জিনিসের পূর্বে গনিমত মনে করো। তুমি তোমার যৌবনকে, তোমার বার্ধক্যে আসার পূর্বে এটাকে গনিমত মনে করো। তোমার যৌবন থাকতে তুমি এখন তাগড়া যুবক, তুমি এখন যে কাজগুলো করতে পারবে, একসাথে তুমি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে, তুমি ইচ্ছে করলে একসাথে পুরো 30 পারা কোরআন একসাথে খতম করতে পারবে। যখন তুমি বার্ধক্যে চলে যাবে, তখন তোমার মন চাইলেও তোমার পক্ষে এটা সম্ভবপর হবে না। আমাদের অনেক মুরব্বী আছেন, তারা আক্ষেপ করেন, আমি যদি হাফেজ হতাম তাহলে এক দাঁড়ায় পুরো কোরআন খতম করে ফেলতাম। এটা কখন আসে? যখন বৃদ্ধ হয়ে যায়, যখন আমলের গুরুত্ব তার বুঝে আসে, তখন মনের ভিতরে আকাঙ্ক্ষা তামান্না আসে, কিন্তু তার পক্ষে করা সম্ভব হয় জোরে বলে? সম্ভব হয় না। সেজন্য যৌবন থাকতে, শরীরে শক্তি থাকতে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাসূলের নির্দেশনা এটা, শাবাবাকা ক্বাবলা হারামিক, এরপরে ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, এবং তোমার সুস্থ থাকে তুমি তোমার অসুস্থতার পূর্বেই কাজে লাগাও। আমরা মনে করি যখন অসুস্থ হয়ে যায়, আমি যদি এখন অসুস্থ না হতাম তাহলে মসজিদে আজকে ফজর নামাজ পড়ে 5 পারা কোরআন তেলাওয়াত করে তারপরে মসজিদ থেকে বের হতাম, মনে করি কি করে না জোরে বলেন? কিন্তু যখন সুস্থ হই তখন আর খেয়াল থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে তুমি কি করো? গনিমত মনে করো। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, এবং তোমার দারিদ্রতার পূর্বে তোমার যে ধনাঢ্যতা রয়েছে, তোমার যে বিত্তশালী রয়েছে, তোমার যে অর্থ সম্পদ রয়েছে, তুমি এটাকে কাজে লাগাও। কারণ যখন মানুষ দরিদ্র হয়ে যায় তখন মনে করে, আমার কাছে যদি 1 কোটি টাকা থাকতো তাহলে আমি 50 লক্ষ টাকাই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতাম। বলে কি বলে না জোরে বলেন? এবং অনেকে মনে করে, আমি যদি 50 কোটি টাকার মালিক হই তাহলে 10 কোটি টাকা আল্লাহ তাআলার ঘরে, আল্লাহ তাআলার মসজিদে, আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করব। না, এটা শয়তানের ধোঁকা, এটা করা যাবে না। বরং আমার এখন 10 টাকা আছে, আমি 10 টাকা থেকে 1 টাকা আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করি। এটা আল্লাহর রাসূলের নির্দেশনা। ভবিষ্যতের জন্য আমাকে অপেক্ষা করা যাবে না, কারণ আমি কখনোই বলতে পারি না
এই মিনিটের পরে আগামী 1 মিনিট আমি পাবো কিনা, এর লাইসেন্স, এর গ্যারান্টি কারো কাছে আছে? জোরে বলেন, কারো কাছে নেই। এজন্য রিসেন্টলি আমাকে প্রতিটা কাজ করতে হবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলি, এবং তোমার অবসর সময়কে, তোমার ব্যস্ততার পূর্বে তুমি এটাকে গনিমত মনে করো। যখন মানুষ ব্যস্ত হয়ে যায় তখন বিভিন্ন ভালো কাজ করার জন্য তার মনটা ব্যাকুল থাকে, পাগল পাড়া থাকে, আর যখন তার সুযোগ থাকে তখন ভালো কাজের ধার ধারে না। এজন্য আমার ব্যস্ততা আসার পূর্বেই আমার অবসরটি কাজে লাগাতে হবে, এবং এই সময় আমার যতটুকু শক্তি সামর্থ্য আছে সে অনুযায়ী আল্লাহর ইবাদত বান্দিগি করতে হবে, এবং নিজের জীবনকে, নিজের পরবর্তী জীবনকে সাজাতে হবে, সুসজ্জিত করতে হবে। আল্লাহ রাসূল সর্বশেষ বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে তুমি গনিমত মনে করো। সুতরাং আমরা এখন কি মৃত্যু না জীবিত? জোরে বলেন, আমরা জীবিত না সবাই? আমরা জীবিত সবাই। সুতরাং আমাদেরকে আল্লাহর জন্য, আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। জোরে বলেন, আপনারা রাজি আছেন কি রাজি নেই? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুতরাং আমরা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের জন্য সর্বদা চেষ্টা করব, এবং যখনই আমাদের মনে কোনো অস্বস্তি সৃষ্টি হবে, ডিসেপশন সৃষ্টি হবে, সাথে সাথে আমরা কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে